যে দামোদর এই পাম্পে সকাল ভোর 4টের সময় লাইনে দাঁড়িয়েছিলাম। সেই লাইন অনুযায়ী আমাদের তেল 10টার মধ্যে আমাদের তেল দেওয়া হয়ে যায়, কিন্তু সেই তেল দুর্নীতির কারণে, তাদের স্বজনপ্রীতির কারণে এখানে যারা দায়িত্বে আছে তারা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছে না। এখানে এই যে সাধারণ মানুষ রোদ্রের মধ্যে পুড়ে, এই খা রোদে পুড়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আজকের আমাদের ইউনো মহোদয়, সম্মানীয় ইউনো মহোদয়, যদি এই বিষয়টা সুষ্ঠুভাবে এটাকে যদি দেখভাল করত, তদারকি করত, তাহলে জনগণের এই ভোগান্তি হতো না। আজকে যে কার্ড দেওয়া হয়েছে, ফুয়েল কার্ড, সে কার্ডের কোনো কার্যকারিতা নেই। এখানে যাদের কার্ড নেই তারা এখানে অবৈধভাবে তেল নিচ্ছে, এবং তেল যারা নিচ্ছে তাদেরকে এক শ্রেণীর মানুষ তাদের সাহায্য সহযোগিতা করছে। আজকে আমরা রোদে পুড়ে এখানে হাঁসফাঁস করছি, আমাদের পক্ষে কথা বলার কেউ নেই। আমরা চাই প্রশাসন মহোদয়, যারা প্রশাসনে আছে, তারা একটা সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে, যাতে সাধারণ জনগণ যেন আর ভোগান্তির শিকার না হয়। কিছু বলার নেই, খুব বেদনা ভারাক্রান্ত হৃদয়ে বলছি। এখনো যারা লাইনে আছে তারা মিনিমাম 200 থেকে 300 মানুষ সেই সকাল থেকে এখানে লাইন দাঁড়িয়ে রয়েছে। তাদের এখন পাম্প বলা বলছে যে এখন তোমরা তেল পাবে না, আমাদের আর কয়েক ইউনিট মাত্র বা অবশিষ্ট আছে। তো এই লোকগুলোকে যদি এই রৌদ্রের ভিতরে যে কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে, যদি এই লোকগুলোকে পাম্প কর্তৃপক্ষ যদি বলে দিত যে আমাদের আর তেল নেই, আপনারা অকারণ দাঁড়িয়েন না, আমরা এতগুলো মোটরসাইকেল তেল দিতে পারি, তো আজকে এর সুষ্ঠু ব্যবস্থা যদি না হয়, তাহলে আমরা জনসাধারণ খুবই কষ্টের মধ্যে আছি। এই রোদের মধ্যে থেকে আমরা কষ্টের ভিতরে আছি। এ অভিযোগ আমরা কার কাছে জানাবো? আমাদের একমাত্র জানানোর আমরা নাগরিক এই দেশের, আমাদেরও অধিকার আছে। তো আমরা এই সরকারের প্রশাসনিক কর্মকর্তা ইউনো মহোদয়ের কাছে আমি একান্তভাবে আর্জি জানাচ্ছি যে আপনি এর সুষ্ঠু তদন্ত করে আগামী দিনে যাতে মানুষ ভোগান্তির শিকার না হয় তার সুব্যবস্থা করবেন। দুর্নীতি আছে, মনে করেন ঢমে তেল লিজ আছে, সাইড লাইন বেলাইনি তেল নিচ্ছে, যার কারণে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি ফজরের নামাজের পরের থেকে। আমরা এখনো সিরিয়াল পাইনি দুর্নীতির কারণে। এখানে তেল বিভিন্ন নেতা বলতে বিএনপি নেতা, জামাতের নেতা, এই কারণে বিভিন্ন কারণে তেল আমরা পাচ্ছি না। প্রশাসনের লোক দুর্নীতি করছে, প্রশাসন টাকা খাচ্ছে, সেইটাই সাহায্য করছে করে বিভিন্ন তেল দিয়ে দিচ্ছে ঢপে। ভোরের আজানের দিকে এসেছিলাম, এসে 1 কিলোমিটার লাইন পার করলাম। এবং এখানে তেল নিতে হলে মামু ভালো লাগবে, পুলিশ লাগবে, আত্মীয়র ভেতরে পুলিশ লাগবে, না পাম্পে লোক থাকা লাগবে, না হলে তেল পাওয়া যাবে না।